আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর একটি প্রোগ্রাম নিয়েছি, একটি প্রোগ্রাম নিয়েছি। এইটা আউটপুট ভ্যালু, এই ভ্যালুটা আমরা এইচটিএমএল কোডের ভাষায় লিখব, ঠিক আছে। আর বলি আজকে আমাদের এইচটিএমএল কোডের উপর আজকে আমাদের শেষ ক্লাস। যদি আমার বিগত ক্লাসগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের বিগত ক্লাসগুলো দেখে নিবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন দেখি তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। চলো আমরা এখন এই যে একটা আমরা আউটপুট নিয়েছি, দেখো এখানে আমাদের কি আছে। এটা কিন্তু আমাদের টাইটেল, তাই না? এটা কিন্তু আমাদের যখন আমরা ওয়েব পেজটা অন করব, ওয়েব পেজের এখানে লেখা থাকবে স্টুডেন্টস ফোরাম, ঠিক আছে। তারপর দেখো এইটা কিন্তু আমাদের একটা ইমেজ, ঠিক আছে, একটা ইমেজ। এই ইমেজের নাম দিলাম আমরা a.jpg, ঠিক আছে, a.jpg। এবং দেখো ইমেজটা কিন্তু আমাদের কি আছে, ইমেজটা কিন্তু আমাদের ওয়াইড আকারে কিন্তু ফুল আছে, হাইটে আমাদের একটু আছে, ঠিক আছে। তারপর দেখো আমরা কি নিয়েছি, একটি টেবিল নিয়েছি, একটি টেবিল। এবং এইগুলো দেখো হোমের নিচে একটা দাগ, সার্ভিসের নিচে একটা দাগ এবং কন্ট্যাক্টের নিচে একটি দাগ। এই দাগগুলো কেন থাকে বলো তো? আমরা কিন্তু জানি এই দাগগুলো থাকে যখন হাইপার লিঙ্ক করা থাকে, তাই না? তার মানে কি, আমরা যখন এই হোম বাটনে চাপ দিব, এখানে যখন চাপ দিব তখন আমাদের হোমে নিয়ে যাবে। তারপর যখন আমরা সার্ভিসে চাপ দিব, সার্ভিসের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে আমাদেরকে নিয়ে যাবে, এবং কন্ট্যাক্টে চাপ দিলে কন্ট্যাক্ট নামক লিঙ্কে নিয়ে যাবে। তারপরে দেখো এইটা কিন্তু আমাদের হেডার হিসেবে আছে, ওয়েলকাম টু আইসিটি স্টুডেন্টস সাপোর্ট ফোরাম হোম পেজ, ঠিক আছে। এটা আমাদের কিন্তু কি আকারে, টেক্সট আকারে আছে, এবং এটা কিন্তু হেডিং আকারে আছে। তারপরে দেখো আমাদের একটা ছোট্ট একটা টেক্সট আছে, এবং এই টেক্সটটা দেখো সেন্টারে আছে, তাই না? সেন্টারে আছে, এবং এই টেক্সটগুলো কিন্তু আমাদের জেনারেল যে টেক্সট সেই টেক্সট আকারে কিন্তু এটা এখানে আছে। তো আমরা এই যে একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজটা আমরা কিভাবে আমরা এইচটিএমএল এর কোডের ভাষায় লিখব সেটা আমরা এখন দেখি। প্রথমে আমরা এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার ছিল হেড সহ, কেন? কারণ আমাদের এখানে কিন্তু হেডের মধ্যে টাইটেল দিতে হবে, তাই না? তার মানে আমাদের হেড কিন্তু এখানে লাগছে। বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা হেডের ব্যবহার যেহেতু ছিল না, সেখানে কিন্তু আমরা হেডটাকে কি করেছিলাম, কনসিডার করেছিলাম, হেডটা তুলিনি। কিন্তু এখন কিন্তু আমাদের হেডের কাজ আছে, তার মানে কি অবশ্যই আমাকে এখন হেড দিতে হবে। তাহলে তোমাকে কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে কোথায় হেড দিব, কোথায় হেড দিব না। যেখানে হেডের প্রয়োজন আছে, মানে টাইটেল থাকবে এখানে, সেখানে আমাদের হেডের প্রয়োজন থাকবে। আর যেখানে আমাদের টাইটেল থাকবে না সেখানে আমাদের হেড দিলেও হবে, না দিলেও হবে। কারণ হেড দিলে তখন আমাদের এখানে ফাঁকা রাখতে হবে, আর ফাঁকা রাখলে ভালো, না রাখলেও সমস্যা নাই, ঠিক আছে। তো চলো আমরা এখন এটার কোড করে দেখাবো। দেখো, তাহলে আমরা কিন্তু এখানে হেডের মধ্যে টাইটেল নিয়েছি, টাইটেলের নাম কি আছে, স্টুডেন্ট ফোরাম। তাহলে স্টুডেন্ট ফোরাম নিয়েছি, টাইটেলটাকে ক্লোজ করেছি, হেডটাকে ক্লোজ করেছি। হ্যাঁ, এখন আমরা বডি ট্যাগের কাজ করব। দেখো এখন বডি ট্যাগের কাজ করব। বডি ট্যাগের প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে কিন্তু আমাদের কি আছে, একটি ইমেজ আছে, তাই না? প্রথমে আমাদের ইমেজ আছে, তার মানে আমাদের এখন বডি ট্যাগের ভিতরে আমাদের ইমেজের কাজটা আগে করতে হবে। এখন দেখো আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের বডির মধ্যে না, এটা কিন্তু আমাদের টাইটেল, তাই না? টাইটেলের কাজ শেষ, এখন আমরা বডির কাজ শুরু করবো। তাহলে চলো আমি বডির কাজটা আগে দেখিয়ে দিই তোমাদের কিভাবে করতে হবে। দেখো বডির প্রথমেই কিন্তু আমাদের ইমেজ আছে, তাই না? এবং ইমেজে দেখো সেন্টার আছে, তার মানে সেন্টার নামক আমরা একটা ট্যাগ নিব, সেন্টার নামক ট্যাগ নিয়ে নিলাম। এখন আমরা কি করব, আমাদের ইমেজ অ্যাড করব। আমরা জানি ইমেজ অ্যাড করতে কি লাগে, আমাদের ইমেজ নামক অ্যাট্রিবিউট লাগে এবং SRC লাগবে। এখানে আমরা ইমেজের যেই আমাদের নেম আছে, নেমটা দিয়ে দেবো। নেম কি আছে, a.jpg। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো আমাদের কিন্তু ওয়াইডটা দিতে হবে, তাই না? ওয়াইড কিন্তু আমাদের 100%। 100% কেন? কারণ এই ওয়াইড আমাদের ফুলেই কিন্তু আমাদের ওয়াইড আছে। এখন আমরা হাইটটা দিয়ে দিব, হাইট দিব কত, 150। তাহলে এখন ইমেজের কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল, তাই না? ইমেজ কিন্তু আমাদের এখন এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে, ইমেজের পরে কিন্তু আমাদের টেবিল নিতে হবে, এবং টেবিলটাও কিন্তু সেন্টারেই আছে, তাই না? ইমেজের কাজ শেষ, এখন আমরা টেবিলের কাজ করব। তাহলে দেখো
টেবিলের কাজ করতে গেলে কি করতে হবে, আমাদের টেবিল নামক একটি ট্যাগ নিতে হবে, টেবিল ট্যাগ। এবং এখানে দেখো বর্ডার আছে, তাহলে টেবিল ট্যাগের মধ্যে বর্ডার অ্যাট্রিবিউট নিতে হবে। ভ্যালু দিব কত, বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু দিব 1। এখন আমরা এখানে ওয়াইডটা একটু দিয়ে দিই, ওয়াইডের ভ্যালু দিলাম 100। দেখো তাহলে কি হবে, আমাদের ওয়াইড 100 ভ্যালু থাকবে, ঠিক আছে। বা আমি এটা বাড়া কমানো তো কোনো বিষয় না, বাড়া কমাই দিতে পারবো। দেখো তাহলে কিন্তু আমাদের এখানে একটা টেবিল হয়ে গিয়েছে। এখন টেবিলের মধ্যে কি দেবো আমরা, টেবিলের মধ্যে রো কয়টি আছে তাই দেখো আগে। টেবিলের মধ্যে রো কিন্তু একটি রো আছে, তার মানে আমাদের একটি টেবিল রো নিলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। একটি টেবিল রো নিয়েছি। এখন টেবিল রো এর মধ্যে কি করবো, টেবিল ডাটা। টেবিল ডাটা কিভাবে দিতে হয়, টিডি দিয়ে টেবিল ডাটা ইনসার্ট করতে হয়, তাই না। টেবিল ডাটা। এখন টেবিল ডাটার মধ্যে দেখো এটা কি আমাদের জেনারেল টেক্সট আছে না, এটা কিন্তু হাইপার লিঙ্ক আছে। তার মানে এখানে আমাদের হাইপার লিঙ্কের জন্য কি করতে হবে, এ নামক আমাদের যে ট্যাগটি ছিল এ ট্যাগ নিতে হবে এবং অ্যাট্রিবিউট নিতে হবে HERF, এই নামক অ্যাট্রিবিউট নিতে হবে। এখানে এখন কি করতে হবে, আমাদের যে ইউআরএল আছে ইউআরএলটা দিয়ে দেবো। তাহলে ইউআরএলটা মনে করো www.home.com, home.com এটা আছে, ঠিক আছে, ইউআরএল এটা আছে। এখন দেখো এইটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন এখানে লেখা আছে কি হোম, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের হোম লিখতে হবে, যা আছে তাই লিখতে হবে এখানে হোম। তাহলে এখন আমাদের এ ট্যাগ ক্লোজ। তাহলে দেখো আমাদের এ ট্যাগ ক্লোজ এবং টেবিল, এই টেবিল ডাটাতে কিন্তু টেবিল ডাটা দেওয়া আমাদের শেষ, টেবিল ডাটা দেওয়া ক্লোজ। এখন কিন্তু আমাদের আরেকটা ডাটা নিতে হবে, তাই না। টেবিল ডাটাতে কিন্তু আরেকটি ডাটা নিব আমরা, সেখানেও আমরা আরেকটি এ ট্যাগ নিব এবং অ্যাট্রিবিউট নিব HERF এবং এখানে আমরা দিব সার্ভিস, তাই না। তাহলে এখানে আমরা দিব www.service.com, হ্যাঁ, service.com। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, সার্ভিস। এখানে আমাদের এ ট্যাগ ক্লোজ, আমাদের টেবিল ডাটাও ক্লোজ এখানে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যেটা দিব এখানে কিন্তু সেই লেখাটা আসবে এবং সেই লেখার নিচে এরকম একটা হাইপার লিঙ্কের আন্ডারলাইন আসবে, ঠিক আছে। তারপর দেখো সার্ভিস হয়ে গেল। এখন আমরা কন্ট্যাক্টটা দিব। তাহলে দেখো কন্ট্যাক্টে কি করবো আমরা, এখানে টেবিল ডাটা নিব, এ নামক একটি ট্যাগ নিব, HERF অ্যাট্রিবিউট নিব, এখানে ইউআরএল দিব www.contact.com, এইখানে দিব কন্ট্যাক্ট। এগুলো কিন্তু আমাদের ইউআরএলগুলো কিন্তু ডাবল কোটেশনের মাঝে শেষ করতে হবে, হ্যাঁ। দেখো কন্ট্যাক্ট, এখানে আমাদের এই ট্যাগটাকে ক্লোজ করব, টেবিল ডাটাকে ক্লোজ করব। দেখো টেবিলের কিন্তু আমাদের 3টি ভ্যালু ছিল, 3টি ভ্যালু দেওয়া হয়ে গিয়েছে। তাহলে এখানে আমাদের টেবিল রোটাকে ক্লোজ করে দিব, এখানে আমরা টেবিল ট্যাগটাকেও ক্লোজ করে দিব। এখন দেখো আমাদের টেবিলের কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, টেবিলের পরে যেটা আছে, যে ধাপটা আছে এটা আমরা করব, হ্যাঁ। দেখো এখন এখানে কিন্তু আমাদের সেন্টারের কাজও শেষ, এগুলো কিন্তু সেন্টারে ছিল, সেন্টারের কাজও শেষ। তাহলে মানে এখানে আমরা সেন্টারটাকেও ক্লোজ করে দিব, সেন্টার ট্যাগটাকেও ক্লোজ করে দিলাম। এখন আমরা এই যে নিচের যে ধাপটা আছে, নিচের ধাপটা এখন আমরা করব। দেখো এটা কিন্তু আমাদের কি হেডার টাইপের আছে না, তাহলে আমরা এটাকে কি দিয়ে শুরু করব, H2 দিয়ে শুরু করলাম, হ্যাঁ, হেডার দিলাম। এখন দেখো এখানে কিন্তু অ্যালাইনমেন্ট দিতে হবে আমাদের, তাই না। অ্যালাইন নামক যে অ্যাট্রিবিউট ছিল সেটা নিয়ে আসতে হবে। অ্যালাইন দিতে হবে কি, সেন্টার থেকে শুরু হয়েছে, তাহলে এখানে দেব অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার। তাহলে আমাদের H2 ট্যাগ নেওয়া হয়ে গেল। এখন আমরা ওই টেক্সটটা লিখে দিব। স্টুডেন্টস দেখো আমাদের এই লাইনটা কিন্তু এক লাইনে আটেনি, এই কারণে আর কি আমি এটা দিয়েছি। আচ্ছা আমরা ডাবল লাইনই করি, তাহলে এখানে আমাদের এটার কাজ এখানে শেষ করে দিব। H2 এর কাজ এখানে আমাদের ক্লোজ, তাই না। এখানে আমরা একটা ব্রেক ট্যাগ নিয়ে নিব, কারণ ব্রেক দিয়ে নিচে শুরু করবো। আবার H2 নিব, এখানে অ্যালাইন দিব, সেন্টার, বাকিটুকু লিখে দেব সাপোর্ট ফ্রম হোম
হোম পেজ। তাহলে এখানে আমাদের H2টা ওইখানে ক্লোজ করে দিলাম। ধরো এইটা যদি আমরা এক লাইনে আটাইতে পারতাম তাহলে আমরা এক লাইনে লিখে দিতাম, এই পরের H2 আর দরকার হতো না। কিন্তু যেহেতু আটাইতে পারিনি এই কারণে আর কি আমরা H2 দিয়ে ব্রেক দিয়ে আবার আরেকটা হেডার নিয়ে আমরা কাজ করেছি, ঠিক আছে। তাহলে আমাদের হেডারের কাজ শেষ হয়ে গেল। এখন জাস্ট আমাদের কি করতে হবে, জেনারেল যে টেক্সট আমরা নিই পি ট্যাগ দিয়ে, সেটা আমরা এখানে জাস্ট অ্যাড করব। তাহলে এখানে আমরা একটা পি ট্যাগ নিব। এখানে কিন্তু কোনো অ্যালাইনমেন্ট নাই, আছে অ্যালাইনমেন্ট কিন্তু নেই, এই কারণে আমরা পি ট্যাগ নিব। এখানে যা টেক্সট আছে টেক্সটটা লিখে দিব। এখানে আমাদের পি ট্যাগের ক্লোজ, ঠিক আছে। তাহলে দেখো পি ট্যাগের কাজ শেষ। এখন আমাদের কি করব, এখন আমরা বডি ট্যাগ শেষ করব, বডি ট্যাগ ক্লোজ করব এবং HTML ট্যাগটা ক্লোজ করে দিব। এই প্রোগ্রামকে এখন আমরা রান করলে কিন্তু আমরা এই টাইপের একটি আউটপুট ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিন্তু এখন আইসিটির যে HTML কোডে কিন্তু অনেকটাই আমরা এখন কিন্তু ইজিভাবে করে ফেলতে পারবো। দেখো বেসিক কনসেপ্ট, এটার সাথে আমার টেবিল আছে, এটার সাথে আমার ইমেজ অ্যাড আছে, এটার সাথে আমাদের হেডার আছে এবং অ্যালাইনমেন্ট করতে হয়েছে সেন্টারে। তারপরে এইটাতে দেখো আমাদের পি ট্যাগ আছে। দেখো অনেকগুলো ট্যাগের কম্বিনেশন, টেবিল কম্বিনেশন, ইমেজ অ্যাডের কম্বিনেশন, আমাদের হেডারের কম্বিনেশন, টেক্সটের কম্বিনেশন, আবার আমাদের হাইপার লিঙ্কের কম্বিনেশন, এটা কিন্তু এখানে ছিল। দেখো আমরা খুব ইজিতে ধাপে ধাপে কিন্তু আমরা এটা সমাধান করেছি এবং খুব ইজিভাবে সমাধান করেছি। আমাদের কিন্তু এটা করতে কোনো প্যানিক হয়নি। তো দেখো বেশি বেশি প্র্যাকটিস করার ফলেই কিন্তু এটা আমাদের পসিবল হয়েছে, এটা একদম ইজিতে ধরতে পারা। আর পরীক্ষার হলে সবথেকে বড় অস্ত্র হচ্ছে পরীক্ষার হলের প্রশ্নের টাইপ ধরতে পারা। দেখো এখানে যদি এই যে আন্ডারলাইন দেওয়া আছে, তুমি যদি এটাকে মনে করতে যে হোমের নিচে আন্ডারলাইন দিয়ে দিব, তাহলে কি হবে বলো? তুমি যদি এখানে মানে হাইপার লিঙ্ক যদি না করে তুমি যদি জাস্ট এখানে একটা পি ট্যাগ নিবে, পি ট্যাগের নিচে তুমি জাস্ট একটু ইউ নামক যে ট্যাগটা ছিল আমাদের আন্ডারলাইনের জন্য, ইউ ট্যাগ তুমি ব্যবহার করতে, তাহলে কি হতো বলো? তাহলে কিন্তু অ্যান্সার তোমার ভুলে যেত, কারণ এটা আমাদের হাইপার লিঙ্কের আন্ডারলাইন। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এটা হাইপার লিঙ্কের আন্ডারলাইন। কারণ আমরা যখন এরকম একটা পেজ তৈরি করব, ওয়েবসাইট তৈরি করব, সেখানে আমরা হোম নামক যে যখন একটা আমরা টেবিল নিব, দেখো এই টেবিলের মধ্যে হোম আছে, সার্ভিস আছে, কন্ট্যাক্ট আছে। তার মানে কি এই হোমের নিচে তো আমাকে শুধু আন্ডারলাইন করলে হচ্ছে না, তার মানে কি আমাকে হোমে ক্লিক করলে আমাকে হোমে নিয়ে যাবে, এই ওয়েব পেজের যে হোম আছে হোমে নিয়ে যাবে। তো এটাই তো আমাদের মূল টার্গেট থাকবে না, নাকি আমার মূল টার্গেট থাকবে যে হোমের নিচে আমি শুধু জাস্ট আন্ডারলাইন দিয়ে রাখবো? এটা কি হলো? এটা হবে না। তার মানে কি অবশ্যই তোমার প্রশ্নের ধরন বুঝতে হবে যে এইখানে আন্ডারলাইন মানে হচ্ছে এটা কিন্তু ইউ ট্যাগের ব্যবহার না, এটা হচ্ছে হাইপার লিঙ্কের ব্যবহার। তো এই ছিল আমাদের এই ক্লাসের এইটা একটা আউটপুট। এখন দেখো আমরা একটু আলাদাভাবে আর একটা শিখবো, সেখানে ওই পেজের মধ্যে এইটুকু আমাদের সেম থাকবে। হ্যাঁ, এই নিচে আমাদের একটু আমরা আরেকটু কিছু দেখি অর্ডার লিস্ট শিখবো, যে এখানে অর্ডার লিস্ট কীভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু এটা দেখি। দেখো আমি এখানে উপরের এইটুকু আমরা সেম রেখেছি, এইখানে আমরা একটু অর্ডার লিস্ট অ্যাড করেছি এবং এখানে লিখেছি আওয়ার সার্ভিস। কি আছে? ফার্স্ট নাম্বার সার্ভিসে আছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনস, দ্বিতীয় নাম্বারে আছে ইউনিভার্সিটি কোর্স, তৃতীয় নাম্বারে আছে একাডেমিক হেল্প। ঠিক আছে, এইগুলো আমাদের সার্ভিসের মধ্যে দিয়েছি। এইটাকে আমরা কীভাবে HTML কোডের মাধ্যমে লিখবো? দেখো আগের কোডে কিন্তু আমাদের অলমোস্ট এই উপরের এই পর্যন্ত সব করা আছে, তাই না? তাহলে ওগুলো আমরা ঠিক রাখবো। তার মানে কি টেবিল, সেন্টার, এইটা পর্যন্ত আমরা ঠিক রাখবো, বাকিগুলো আমরা মুছে দিয়ে এইখানে আমাদের বাকি কাজগুলো করতে হবে, তাই না? দেখো আমরা এখানে কিভাবে করি। দেখো আমাদের এইখানে কাজ কি, এইখানে দেখো আমাদের প্রথম কাজ হবে এই যে আওয়ার সার্ভিস, এইটাকে অ্যাড করা। কারণ আমাদের এই পর্যন্ত তো সেম কোড থাকবে, তাই না? এই পর্যন্ত আমাদের সেম কোড, তাহলে কোড সেমই আছে। এইখানে আমরা এখন দিব H1 নামে একটা হেডিং নিব, সেটা দেখো অ্যালাইনমেন্ট দিতে হবে, কারণ এটা কিন্তু আমাদের কোথায় আছে? সেন্টারে আছে, তাই না? তাহলে দেখো এখানে অ্যালাইন দিব সেন্টার। এখন ওখানে আমাদের যেটা আছে সেটা লিখে দিব আওয়ার সার্ভিস। এখানে আমাদের H1 ক্লোজ। ঠিক আছে, এখন দেখো আমাদের এটার কাজ তো হয়ে গেল। এখন কিন্তু আমাদের
অর্ডার লিস্টের কাজ আসবে। তাহলে আমাদের অর্ডার লিস্টের জন্য কি দিতে হয়, OL ট্যাগ নিতে হবে। অর্ডার লিস্ট আমরা জানি অর্ডার লিস্ট বাই ডিফল্ট 1 2 আকারেই আসে, এই কারণে আমরা এখানে অর্ডার লিস্ট টাইপটা দিব না। অর্ডার লিস্ট শুরু করলাম। এখন অর্ডার লিস্টের আইটেম অ্যাড করতে হলে কি করতে হয়, LI লিস্ট আইটেম দিতে হবে, তাই না? লিস্ট আইটেম দেখো এটা কিন্তু আমাদের কোথায় আছে, এক পাশে আছে, এই কারণে আমাদের এখানে কিন্তু অ্যালাইনমেন্ট আর দিতে হচ্ছে না কোনো কিছু। তার মানে এখন লিস্ট আইটেমে জাস্ট আমরা ওগুলো লিখে দিব। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, তাহলে এখানে আমাদের লিস্ট আইটেম এটা ক্লোজ। এখন দেখো দ্বিতীয় নাম্বার লিস্ট আইটেমটা দিব আমরা। এখানে আমরা ব্রেক ট্যাগটাকে ব্যবহার করব। ব্রেক ট্যাগ ব্যবহার করার পরে তারপরে আমরা আর একটা লিস্ট আইটেম দিব, তাই না? সেখানে লিস্ট আইটেম কি দিব, ইউনিভার্সিটি কোর্স। এখানে আমাদের লিস্ট আইটেম ক্লোজ। এখানে আবার একটা ব্রেক ট্যাগ নিব, এখানে আমাদের আবার LI ট্যাগ নিব, LI ট্যাগ নিয়ে লিখব একাডেমিক হেল্প। এখানে আমরা লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিব। আমাদের যে অর্ডার লিস্ট ছিল অর্ডার লিস্ট আইটেমকেও আমরা এখানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এখন আমাদের দেখো কি হয়ে গেল, আমরা কিন্তু আমাদের যে হেডিং ছিল হেডিং নিয়েছি, লিস্ট আইটেমে যে 3টি ভ্যালু ছিল লিস্ট আইটেমের 3টি ভ্যালু নিয়েছি। এখন আমরা বডি ট্যাগকে ক্লোজ করব, HTML ট্যাগকে ক্লোজ করে দিব। বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগটাকেও ক্লোজ করে দিলাম। দেখো পরীক্ষার হলে আমি এখানে জায়গার সংকটের কারণে কিন্তু আমি এখানে লম্বালম্বি লিখে দিয়েছি, কিন্তু পরীক্ষার হলে তুমি সবগুলো সুন্দর করে দেখো। এখানে টিআর টেবিল নিয়েছো, এইখানে টিআর টেবিলটাকে তুমি ক্লোজ করেছো, দেখো এই দুইটাকে একসঙ্গে রাখবা। টেবিলটাকে দরকার এইদিকে একটু সাইডে একটু সরাই দিবা, একটু সুন্দর করে লেখার চেষ্টা করবো। এবং সবগুলো এই যে যেখানে আমি লিস্ট আইটেম দিয়েছি লিস্ট আইটেমগুলো একদম লিস্ট আইটেমের সোজাসুজি এইভাবে দিবা, তাহলে দেখতে সুবিধা লাগবে এবং পরীক্ষায় আসলে স্যারের মনোকর্ষণ হবে। মনোকর্ষণ হলে হয়তো স্যার কিছু ভুল ত্রুটি কনসিডার করতে পারে। কিন্তু যদি তোমার সব কোড ঠিক আছে কিন্তু সবগুলো একটু হেজিবিজি হয়ে গেল, যেহেতু তুমি সবই এক লাইনে এইভাবে দিয়ে চলে গেছো, সেখানে স্যারের আসলে একটু দেখতে অসুবিধা হবে যে তুমি এখানে আসলে দেখো টিডি স্টার্ট করেছি, টিডিকে আমি শেষ করেছি কিনা, বা এই টিডি কোনটার শেষ করেছি, সেটা আসলে স্যারের একটু বুঝতে অসুবিধা হবে। এই জন্য পরীক্ষার হলে চেষ্টা করবা একটু সুন্দর করে লেখার জন্য, ঠিক আছে? আমার তো আসলে এখানে জায়গা সংকট, এই কারণে আমাকে একটু লম্বা করে লিখতে হচ্ছে, কিন্তু তোমরা এটা সুন্দর করে লিখবা। তো দেখো এই ছিল আজকে আমাদের যেই আইসিটির যে 4র্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর, এটা ছিল আমাদের লাস্ট ক্লাস। এবং আমরা কিন্তু লাস্টে কিন্তু এগুলো দেখাই দিলাম যে কিভাবে ইমেজ অ্যাড করব, কিভাবে টেবিল অ্যাড করব, কিভাবে টেবিলের মধ্যে আমরা হাইপার লিঙ্ক করব, কিভাবে অর্ডার লিস্ট অ্যাড করব, কিভাবে আমরা টেক্সট অ্যাড করব, কিভাবে হেডিং দিব, এগুলো কিন্তু আমরা দেখেছি। এখন আমরা দেখব কিভাবে আমাদের তো কোডগুলো লেখা শেষ, তাই না? কোড কিন্তু আমাদের শেষ হয়ে গেল। যে কোনো কোডই এখন আসলে ছোটোখাটো যে বেসিক লেভেলে যে কোডগুলো থাকবে সেই কোডগুলো কিন্তু ইনশাল্লাহ আমি এবং আমার স্টুডেন্টরা কিন্তু সবাই কিন্তু এই কোডটা লিখতে সক্ষম। এখন আমরা এই যে আমাদের HTML কোড তো লেখা হয়ে গিয়েছে, ডিজাইন করাও হয়ে গিয়েছে, এখন এটাকে আমরা পাবলিশ করব কিভাবে, সেটা আমরা এখন একটু বইয়ের ভাষায় একটু পড়ে দেখব কিভাবে আমরা এই যে আমাদের কোড এই ডিজাইন করেছি এটাকে আমরা পাবলিশ করব, ঠিক আছে? দেখো এইখানে আমাদের বলছে ওয়েবসাইট পাবলিশিং, সেখানে আমাদের ওয়েবসাইট পাবলিশিংয়ের জন্য 5টি ধাপ দেওয়া আছে। প্রথম নাম্বার ধাপ হচ্ছে ওয়েব পেজ ডিজাইন ও তৈরি। দেখো ওয়েব পেজ ডিজাইন করবো এবং তৈরি করব, তৈরি না করলে আমি পাবলিশ করব কি? তার মানে HTML কোডটাকে আমার লিখতে বলছে, তাই না? তারপরে বলছে একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা। তার মানে কি আমাদের একটা ডোমেইন নেম কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, এটার জন্য টাকা লাগবে, এটার জন্য পেইড। এটা ওয়েব হোস্টিং করতে হবে, ওয়েব হোস্টিং করা লাগবে আমাদের। তারপরে আমাদের করতে হবে ওয়েব সার্ভারে ওয়েবসাইট প্রেরণ করতে হবে। ওয়েব সার্ভার আমাদের যখন কেনা হয়ে যাবে তখন আমরা সেখানে কি করব, ওয়েব যে আমাদের সাইটটি আছে সেই সাইটটি সার্ভারে আমরা প্রেরণ করে দিব। তারপরে লাস্ট ধাপ হচ্ছে ওয়েব পেজটি সার্চ ইঞ্জিনে সাবমিট করা। ওয়েব পেজটি আমরা সার্চ ইঞ্জিনে সাবমিট করলে আমাদের ওয়েব পেজটা সার্চ করলে আমাদের ওয়েব পেজটা চলে আসবে। এখন দেখো আমি একটু হালকা একটু তোমাদের একটু দেখাই। ওয়েব পেজ ডিজাইন তো আমরা জানি ওয়েব পেজ ডিজাইন কীভাবে করতে হয়। এইবার একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হলে কি করতে হয় একটু দেখো।
এক নাম্বার হচ্ছে অক্ষর, শব্দ ও হাইফেন ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে পারা যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডোমেইন নেমটি অবশ্যই 63 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ডোমেইন নেমটি অবশ্যই কত 63 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, 63। তবে ডট ও এক্সটেনশন সহ মোট 67টি হতে হবে। দেখো ক্যারেক্টার হবে 63টি এবং ডট এবং হাইপেন ব্যবহার করে হতে হবে 67টি, ঠিক আছে। হাইপেন দিয়ে শুরু ও শেষ হতে পারবে, তার মানে কি আমাদের একটি ওয়েবের যে ডোমেইন নেমটা হাইপেন দিয়ে শুরু হতে পারবে, হাইপেন দিয়ে শেষ হতে পারবে, এটা সমস্যা হবে না। তারপরে কিছু কথা আছে, সেটা হচ্ছে ডোমেইন নেমটি নিজের ব্যবসার বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হলে ভালো হবে। ডোমেইন নেমটি যেন সহজ হয়, ডোমেইন নেমটি সহজ হলেও উপকার হবে কি, সহজে এটা সার্চ করা যাবে। অনেক বড় দিলাম, অনেক কঠিন নাম দিলাম, আমার আসলে সার্চ করতে অসুবিধা হলো, তাহলে তো আমাদের যে কাজের জন্য আমরা এটা ব্যবহার করবো সেটাতে আসলে ফলাফল ভালো আসবে না। এই জন্যে নেমটি সহজ করব। ডোমেইন নেমে কোনো নম্বর ব্যবহার থেকে বিরত থাকলে মনে রাখা সহজ হবে। তার মানে কি ডোমেইন নেমে আমরা কোনো নাম্বার লিখবো না। দেখো যেমন www.google.com, এখানে ধরো যদি নাম্বার থাকলো google512.com, তাহলে দেখো আমাদের মনে রাখতে একটু অসুবিধা হতো। এই জন্য জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছে google.com, তাহলে দেখো google.com কিন্তু আমাদের ইজিভাবে মনে থাকে। তারপর বলছে যে প্রতিষ্ঠান থেকে ডোমেইন করতে হবে সেটি নির্ভরযোগ্য কি না পরীক্ষা করতে হবে, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। তার মানে কি ডোমেইন নেম কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে ডোমেইনটা রেজিস্ট্রেশন করতে পারবো না, একটা ভালো প্রতিষ্ঠান থেকে নিতে হবে। এখানে কিন্তু অনেক মানুষ প্রতারিত হয়। তারপরে বলছে ডোমেইন নেম রেজিস্ট্রেশনের সময় যেসব তথ্য লাগবে তা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট, মানে যে এই ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটর করবে তার ঠিকানাটা লাগবে। তারপরে টেকনিক্যাল কন্ট্যাক্ট, কোনো টেকনিক্যাল বিষয়ে যার সাথে যোগাযোগ করা হবে তার ঠিকানা লাগবে। নেম সার্ভার অ্যাড্রেস, দুটি নেম সার্ভারের আইপি অ্যাড্রেস দিতে হবে। যে ওয়েব সার্ভারে ওয়েব হোস্ট করবে তার অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে এই আইপি অ্যাড্রেস পাওয়া যাবে। এ দুটি ছাড়া কোনো ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে পারা যায় না, ঠিক আছে। এবার দেখো ওয়েব হোস্টিং, ইন্টারনেটে ওয়েব ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে বলা হয় ওয়েব হোস্টিং। তার মানে কি আমার যে আমরা কোডগুলো করেছি এইগুলো বা ফাইলগুলো আমরা কি করব, ইন্টারনেটের কোনো সার্ভারে রাখবো, সেটাকে বলা হচ্ছে হোস্টিং, ঠিক আছে। হোস্টিং তো অনেকভাবে করা যায়। এখন আমরা একটা জিনিস দেখব, একটা টেবিল আকারে দেখব, মানে ওয়েবসাইট যে পাবলিশিংয়ের যে ধাপগুলো, সেই ধাপগুলো এখন আমরা একটু দেখি যে কীভাবে আমাদের ধাপে ধাপে আমাদের ইউজারের কাছে আমরা ধাপটা পৌঁছাবো, ঠিক আছে। ওয়েবসাইটটা তৈরি করলাম আর আমার ইউজারের কাছে চলে যাবে তা তো না। দেখা যাচ্ছে যে আমি একটা কোড করেছি, এই কোডটাকে আমি রান করলাম আর এটা আমার মানে যারা ইউজার তারা এটা দেখতে পারবে, আসলে কিন্তু এইভাবে হয় না। হয় কি হয় না, এটা তো কারণ এটা তো আমি আমার নোটপ্যাডে করেছি, এটা তো আর আমি কাউকে অ্যাক্সেস দিইনি এখনো, বা আমি এখনো এটা তো সার্ভারে পাবলিশ করিনি। তো এইটা কিভাবে ইউজারের কাছে যায় সেই শখটা আমরা এখন একটু দেখি। দেখো আমি এখানে আমাদের ধাপগুলো লিখে নিয়েছি। হ্যাঁ দেখো প্রথমে কি হচ্ছে, ওয়েব পেজ ডিজাইন করতে হচ্ছে আমাদের, তাই না। প্রথমে আমরা ওয়েব পেজ যখন ডিজাইন করব, ডিজাইন করার পরে কি করব, ডোমেইন নেম নির্বাচন করে রেজিস্ট্রেশন ও হোস্টিং ক্রয় করব। দেখো আমাদের তারপরে কি ডোমেইন নেম নির্বাচন করতে হবে কিন্তু আমাকে নিজেকে, সেটাকে রেজিস্ট্রেশন করে হোস্টিং ক্রয় করতে হবে, হোস্টিংটাকে কিনতে হবে। তারপরে কি করব, আমরা এফটিপি সফটওয়্যার ব্যবহার করে ওয়েব পেজ আপলোড করব। ওয়েব পেজ যখন আপলোড করে দিব তখন কিন্তু আমরা একটা এইচটিটিপি পেয়ে যাব, তার মানে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে, এইটা পেয়ে যাব। তারপরে কি পাবো, ওয়েব সার্ভার পাবো, সেটাও কিন্তু আমাদের এইচটিটিপির মাধ্যমে পাবো। তারপরে আমরা কি করব, আমাদের ওয়েব পেয়ে যাব, তাই না, একটা ওয়েব ব্রাউজার পেয়ে যাব। তার মানে কি আমাদের একটা নিজস্ব ওয়েব ব্রাউজার হয়ে যাবে। তারপরের ধাপে কিন্তু আমরা ব্যবহারকারী পেয়ে যাবে আমাদের কাছে। এইচটিটিপির মাধ্যমে আমাদের ওয়েব ব্রাউজার যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমরা ব্যবহারকারী পেবে। তাহলে তার মানে দেখো কয়টি ধাপ আমাদেরকে ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগে আমাদের কিন্তু 5টি ধাপ অতিক্রম করতে হচ্ছে। প্রথম নাম্বার ধাপ ওয়েব পেজ ডিজাইন করব, দ্বিতীয় নাম্বার হচ্ছে ডোমেইন নেম নির্বাচন করে রেজিস্ট্রেশন করব এবং হোস্টিং ক্রয় করব। তারপরে আমরা এফটিটিপি সফটওয়্যার ব্যবহার করে ওয়েব পেজে আপলোড করব। তারপরে পাবো ওয়েব সার্ভার, তারপরে পাবো ওয়েব ব্রাউজার, তারপরে লাস্ট স্টেপে এসে আমরা তখন ব্যবহারকারীরা আমাদের কাছে এটা পাবে। তো দেখো আমরা কিন্তু HTML ওয়েব ডিজাইনের পরিচিতি এবং HTML সবই কিন্তু আমাদের এই কোর্সে কিন্তু সবই করানো আছে। তো যারা আমার বিগত ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের বিগত ক্লাসগুলো দেখে আসবে, তাহলে তোমার আসলে বুঝতে সুবিধা হবে কিভাবে আমাদের এগুলো সব কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের 4র্থ অধ্যায়ের শেষ হয়ে গেল। তো 4র্থ অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ের
এর মধ্যে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে সেটা জানাবে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।